মালদার গাজলে বেহাল রাস্তা দিয়ে নিত্যদিন চলছে ঝুঁকির যাতায়াত। প্রশাসনকে বারবার জানানোর পরেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দেখুন ছবিটা, ঠিক এইভাবেই স্কুল পড়ুয়ারা সাইকেল নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এদিক ওদিক বাচ্চে বাইক। দেখুন একেবারে পড়ে গেলেন এই ব্যক্তি। রাস্তার যদি এমন দশা হয়, সত্যি এই রাস্তা দিয়ে কেউ কি যাতায়াত করতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গাল ভরা কথা বলেন কি রাজ্যের পথশ্রী। এটাই কি শ্রী? এটাই কি রাস্তা শ্রী, নাকি একেবারে শ্রীহীন রাস্তা? এই ছবিগুলো গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। মালদার গাজলে একেবারে বেহাল রাস্তা। দেখুন একেবারে টোটো আটকে গিয়েছে, যে সমস্ত ছোট হাতি গাড়িগুলো সেগুলো আটকে গিয়েছে। মানুষজনের জীবন অতিবাহিত করাটা একেবারে দুর্বিষহ হয়ে গিয়েছে। এইভাবে নিত্যদিন যাতায়াত করবেন কি করে, সেই প্রশ্নটাই বারবার তারা করছেন। প্রশাসনকে জানানো হয়েছে, তারপরেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আর এরপরে মানুষজন কি করবেন সে নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। দেখুন আমাদের প্রতিনিধির প্রতিবেদন। রাজ্যের দিকে দিকে রাস্তার হাল ক্রমশ বেহাল হয়ে পড়ছে। রাস্তার দিকে দিকে পথশ্রী রাস্তা আজকে হতশ্রীতে পরিণত হয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে যে এই যে গাজল ব্লক, মালদা জেলার গাজল ব্লকের এই যে কর্কজ অঞ্চল, রাস্তার ছবি দেখাচ্ছি, রীতিমতো দেখা যাচ্ছে যে গ্রামের রাস্তা ক্রমশ কাদায় পরিণত হয়েছে। এবং এই রাস্তায় নাকি আজকে 1-3-2024 এই রাস্তার কাজ শুরু হয়েছিল। এবং এখানকার গ্রামবাসীরা বলছেন 3 দিন 4 দিন কাজ করার পর এখান থেকে এই রাস্তার কাজ আর করেনি। অর্থাৎ যে সংস্থা এই কাজের দায়িত্ব পেয়েছিল এই রাস্তার 4.1 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার কাজ 3 দিন করে সে এখান থেকে চলে যায়। আমি একটি বোর্ডের দিকে যেতে চাচ্ছি, সেই ছবি দেখাবো। এই সেই রাস্তা, রাস্তার উপরে সেই বোর্ড, এই বোর্ডে রীতিমতো লেখাই আছে যে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। রাস্তার নাম 20 মাইল থেকে কর্কজ ভায়া সাহিল মোড় হয়ে 20 মাইল গ্রাম পর্যন্ত ঢালাই। এবং রীতিমতো ব্লক পঞ্চায়েত সমিতির নাম গাজল ব্লক। রাস্তার দৈর্ঘ্য 4.1 কিমি। এবং পাশাপাশি এখানে যে কাজ শুরু করার তারিখ হচ্ছে 1-3-2024, কিন্তু কাজ এখানে হয়নি। এবং নির্মাণ ব্যয় যে এই রাস্তায় যে 4.1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 2,53,321.27 টাকা, এই টাকাটা নির্মাণের এই রাস্তা তৈরি হওয়ার কথা। এবং পথশ্রী বোর্ড রয়েছে, কিন্তু রাস্তার ছবি কি? রাস্তার ছবি এখনও সেই রাস্তা সম্পূর্ণভাবে হলো না। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, সরকারের এই যে টাকা এই রাস্তার জন্য অ্যালট করা হলো, যে টাকা স্যাংশন করা হলো, সেই টাকা কোথায় গেল? এই বিষয়ে গ্রামবাসীরা রীতিমতো অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে। এবং তারা দাবি জানাচ্ছেন অবিলম্বে এই রাস্তার কাজ শুরু না হলে আগামী দিনে গ্রামবাসীরা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা বৃহত্তর আন্দোলন করবেন। তাদের বক্তব্য শোনাবো। একই সঙ্গে স্থানীয় যে ব্লক উন্নয়ন আধিকারিক তিনি কি বলছেন শুনুন। 1-3-2024 সাইনবোর্ডটা উদ্বোধন করেছে রাস্তার, অথচ 2,63,132 টাকা এখানে লেখা আছে, স্যাংশন করা আছে, কিন্তু আমরা 1 টাকারও কাজ দেখতে পাচ্ছি না। রাস্তাঘাট এত বেহাল হয়ে গেছে, কোনো যদি পেশেন্ট আমাদের গ্রামে হয়ে যায় তাহলে এই রাস্তা থেকে বেরাতে পারছে না, খাটিয়াতে বের করতে হচ্ছে। সবাই বলছে যে তোমাদের রাস্তা স্যাংশন হয়ে গেছে, আগামী এত তারিখে উদ্বোধন হবে। ঠিক আছে, কাজ শুরু হলো, কাজ শুরু হওয়ার পরে 3 দিন পরে ঠিকাদার কিন্তু ভেঙে গেল। কোথায় গেল? পরে যদি আমাদের রাস্তাটা না হয় আমরা অনেক কিছু করবো। 3 দিন কাজ করার পর যখন রাস্তা হয়নি, তখন আমরা বিডিও অফিসে গেছি, বিডিও সাহেবকে জানিয়েছি। বিডিও সাহেব আবার ওসি সাহেবকে নিয়ে মিটিং করলো যে কেন হলো না কাজটা, কোথায় কি হলো, ব্যাপারটা কিছু সবই জানে, কিন্তু তবুও না জানার ভান করছে। আমার কাছে গ্রামবাসীরা এসেছিল, ওরা এক কথা ঠিকই বলেছে, এই জায়গাটায় দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ এবং রাস্তাটি পথশ্রী আওতায় WBSRD থেকে এটা টেন্ডার হয়েছিল এবং এটা এক্সিকিউশনের অর্ডারও হয়েছিল, কিন্তু তারপরেও কাজটা ইমপ্লিমেন্ট হয়নি। বিষয়টা আমরা WBSRD-র নজরে আনা হয়েছে এবং পরবর্তীকালে ডিএম সাহেবেরও আমরা নজরে দিচ্ছি। আজকের অভিযোগ আমরা যেরকম পেলাম সেটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করব। এই বিষয়ে স্থানীয় যে বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন এবং একই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছেন শুনে একবার। কর্কজ গ্রাম পঞ্চায়েতের সহিল গ্রাম বা বুথ, এবং সেই বুথ হয়ে একটি রাস্তা পার্শ্ববর্তী দেউতলা গ্রাম পঞ্চায়েতের 20 মাইলে গিয়ে মিলিত হওয়ার কথা ছিল, এবং এই কাজ
ইনোগ্রেট করেন, এই কাজ নারকেল ফাটিয়ে ঘটা করে উদ্বোধন করেন শাসক দলের কিছু জনপ্রতিনিধি 1/3/2024 সালে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে এখনো পর্যন্ত সেই কাজটির কোনো রকম আর অগ্রগতি ঘটেনি। শুধুমাত্র নারকেল ফাটিয়ে জনগণকে রাজনীতির মানে পরিবেশ তৈরি করে মানুষকে আর বোকা বানানোর কাজটা এই শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধিরা করে থাকে। পথশ্রীর নামে বোর্ড পড়েছে, সেই বোর্ড পড়ার পরেও রাস্তার কাজের কোনো অগ্রগতি হয়নি। এই টাকা কোথায় গেল? এটা গ্রামবাসীরা বলেনি, বলছে কিছু বিজেপির লোকজন এটা বলছে। ঠিকাদার পালিয়ে যায়নি এবং কি কেউ কোথাও জানি টাকাও কোথাও হয়ে যায়নি। এটা সরকারি একটা ভুল তথ্য না ছড়াচ্ছেন। বিরোধীদের কাজটা হচ্ছে বিরোধিতা করা। কাজটা শুরু হয়েছে মাঝপথে, আমাদের সামনে বর্ষাকালের জন্য বৃষ্টি বাদলের জন্য আটকে ছিল, সেটা আশা করে ঠিক হয়ে যাবে। আমাদের যে মাপযোগের কিছু সমস্যা ছিল এবং শুরুটা আমরা কোন দিক দিয়ে করবো সেটা আমাদের মধ্যে আমরা একটু ঠিক করতে পারিনি, যার জন্য একটু লেট হয়েছে। আর এরা যেটা বলছে সেটা বিরোধিতা করা। ওদিকে হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রামেও বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা। কোনো হুঁশ নেই প্রশাসনে। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। বিজেপিকে সমর্থন করায় বঞ্চনা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। একেবারে কাদা মাটি, আর এই ছবি দেখার পর মনে হচ্ছে এটি কি কোনো চাষযোগ্য জমি নাকি রাস্তা, এই প্রশ্নটাই করছেন সেখানকার বাসিন্দারা। একেবারে হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। বিজেপিকে তারা সমর্থন করেন, সেই কারণে তারা বঞ্চনার শিকার হচ্ছেন, এমনটাও অভিযোগ করছেন বাসিন্দারা। একসঙ্গে দুটো জায়গার ছবি দেখাচ্ছি, একদিকে মালদার গাজলের ছবি, অন্যদিকে বসিরহাটের হিঙ্গলগঞ্জের ছবি দেখাচ্ছি। দুটো জায়গাতেই সাধারণ মানুষজন অভিযোগ করছেন গাজলের ছবিটা আরো মর্মান্তিক, যেখানে 2 কোটি টাকার বোর্ড লাগানো হয়েছে পথশ্রীর জন্য, তারপরেও বঞ্চনা হচ্ছে। কেন এখনো পর্যন্ত কাজ হচ্ছে না, বোর্ড কেন লাগানো হলো, সেই প্রশ্নটাই তো তুলছেন স্থানীয়রা। অন্যদিকে হিঙ্গলগঞ্জেও রাস্তার বেহাল দশা, প্রশাসনকে বারবার জানানোর পরেও কোনোভাবেই টনক নড়ছে না, আর নিত্যদিন এইভাবে কাদামাটি পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। তার জন্য কি কতটা ফ্যামিলি আছে এখানে, তার জন্য কি রাস্তা হয় না? করতে পারতেছি নি, জল আনতে পারতেছি নি, ওই জন্য আমরা বিজেপি করি। ওই জন্য কত বছর হয়েছে? 30 বছর। কি চাইছেন এখন আপনারা? আমরা রাস্তা আর কল চাচ্ছি। আমাদের এই রাস্তাঘাট বিশাল খারাপ। আমাদের 30 বছর ধরে আমরা এই রাস্তার এই বেহাল বিশাল খারাপ। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, আমরাও হাঁটাচলা করতে পারছি না। রাজনীতি করি আমরা, বিজেপি করার অপরাধে আমাদের এর পাশে রাস্তা কল কোনো কিছু হচ্ছে। এরকম কোনো বিজেপি করার জন্য রাস্তা নেই, এরকম কোনো অজুহাত আজ পর্যন্ত আমরা শুনিনি। ডেভেলপমেন্টের কাজ সব জায়গাতেই হবে, এবং যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে ওনারা সেই রাস্তাটা দিয়ে দিলে 90 দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে।